গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি, আজকে হচ্ছে বাবনের বার্থডে। তো ওই জন্য সকাল থেকে আর টাইম পাইনি, সকাল থেকেই রান্নাঘরে ঢুকে বসে আছি। কিছুটা রান্না হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখন দই কাতল হবে, পায়েস হচ্ছে। তো যাই হোক, কিছুটা রান্না করে ফেলেছি, হয়ে গেছে, ওই জন্য ব্লগ শুরু করতে করতেও দেরি হয়ে গেল। আর সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে, সকালে আজকে আমরা ম্যাগি বানিয়ে নিয়েছিলাম। তো এই আর কি, লুচি তরকারি ভেবেছিলাম একবার বানাবো, তবে বাবনি বললো না আজকে লুচি তরকারি বানিও না, দুপুরে খাওয়া দাওয়া আছে। ও বেশি তেলের জিনিস ওটা খেতে পছন্দ করে না, ওই জন্য বললো না দরকার নেই, ম্যাগি বানাও। তো চলো, আমার পায়েস বসানো, পায়েস উল্টে যাবে। তো এই যে এইদিকে আমার পায়েস হচ্ছে, এখানে আমি মাছ ভাজবো বলে কড়াই বসিয়ে দিয়েছি। তো সকাল থেকে রান্না বান্নার প্রস্তুতি পুরো শুরু হয়ে গেছে, চলছে রান্না বান্না, এই আর কি। তো সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো এখন গিয়ে আগে রান্নার কাজটা কমপ্লিট করি। এখন বাবন বেরোলো, বাবন গেল হচ্ছে ঠাকুরের মিষ্টি, আবার 5 রকম যে মিষ্টি লাগবে ওকে দেবো সেইগুলো আনতে, আর চিকেনটা আনতে। আমি বলেছিলাম মাটন বানাবো, তাও মাটন খাবে না, বললো না সেই ডিসেম্বর মাস থেকে মাটন খাওয়া হচ্ছে, এখন আর মাটন খাবো না, তুমি চিকেন বানাও। চিকেনে একটু অন্যরকম প্রিপারেশান কিছু বানানো, ঠিক আছে হবে, তাই বানাবো, যেটা বলবে। যার বার্থডে সে যে খাবে তার ইচ্ছাই বানানো ভালো। ওই জন্য মাটন বানাচ্ছি না, চিকেনেরই একটা প্রিপারেশান বানাবো, আর দই কাতলা বানাচ্ছি, সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই জন্য বাবন বেরোলো, আর এদিকে বাইরেও এসেছে, বাইরেও কাজকর্ম করে দিয়ে যাচ্ছে। তারপর আমি পায়েসটা বানিয়ে ভাবছি স্নানটা করে নেবো, কারণ মাছ হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পায়েস হয়ে যাবে। এবার ভাবছি স্নানটা করব, পুজো দিয়ে বাদবাকি রান্নাটা আবার সারবো। আর অলি গেছে পড়তে, অলি তো পরীক্ষা চলছে, কাল থেকে অলির পরীক্ষা স্টার্ট হয়েছে। তো অলি গেছে বনের কাছে পড়তে, তো অলি আস্তে আস্তে মোটামুটি অনেকটাই রেডি হয়ে যাবে আর কি। তো চলো কাজ করতে থাকি। আজকে পুরো কাজের মধ্যে দিয়েই যাবে, কতটা কি ব্লগ বানাতে পারবো জানি না, কারণ আজকে মানে সময়ের থেকে কাজটা অনেক বেশি, সময় কম কাজ অনেক বেশি আজকে। আমার তো মোটামুটি রেডি, বাবন মিষ্টি টিষ্টি এনে দিয়েছে, এখন আমি যাব স্নানে। স্নান টান করে এসে আগে পুজো দেবো, দিয়ে বাদবাকি রান্না ধরবো। হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, শুধু পোলাওটা বাকি, 5 রকম ভাজা, চাটনি আর চিকেনটা বাকি, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ছোটো মাছ নিয়ে এসে, এখন দেখি ছোটো মাছের টাইম পাই তো করবো, নইলে করবো না। তো এখন যাই, আগে আমি স্নান করে আগে পুজোটা সারি, কারণ পুজোটা করতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আগে পুজোটা সেরে নিই। তো স্নান টান হয়ে গেছে, এই যে বার্থডে বয় গেঞ্জি পরে বসে আছে, তা সে তার শাশুড়ি মায়ের সাথে কথা বলছে। এই যে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট, এবার যাই গিয়ে বাদবাকি রান্নাটা সারি। আমু আজকে এটা ম্যাক্সি করেছি, ভালো মতো সুন্দর ম্যাক্সি করেছি। ভাবছিলাম অন্য কিছু পরবো, কিন্তু পরিনি। মাকে যে কি জ্বালান জ্বালায়, মা কোলেস্ট্রল হয়েছে, কোলেস্ট্রল হচ্ছে, কোল্ড স্টোরেজ হয়েছে, এই নিয়ে মার পেছনে লেগেছে, বলে কি তোমার কোথায় কোল্ড স্টোরেজ রাখা আছে? কোল্ড স্টোরেজ ওই যে মার পেছনে পড়েছে এখন। যাই হোক, এখনো অলি বাড়ি আসেনি, উফ কি বকছে দুজনে মিলে। তো যাই, এখন গিয়ে আমি রান্নাঘরে যাই, আর ওরা বকতে থাকুক, উল্টো পাল্টা বকছে দুজনে মিলে। সব কিছু কেটে কুটে নিয়েছি, এখন বানাবো ধনিয়া চিকেনটা। আর আজকে ভাবছি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, ধনিয়া চিকেনের রেসিপিটা। কিচেন বলতে যাচ্ছিলাম, ধনিয়া কিচেনের রেসিপিটা, ধনিয়া চিকেনের রেসিপিটা। এদিকে অলি হেসেই যাচ্ছে, মানে আমি ব্লগ করতে আসলে ওলি একদিকে, অলি একদিকে বাবন, দুজনে মিলে আমাকে এত ডিস্টার্ব করে, মানে বলার না। মানে আমি কথা বলবো, অর্ধেক তুতলে যাই আমি, ওই দেখো হেসেই যাচ্ছে। যাই হোক, দেখলে সব কাটাকুটি হয়ে গেছে, এবার রেসিপিটা শুরু করবো। ওই জন্য ভাবলাম তোমাদেরকে দেখাবো আজকে রেসিপিটা। তো চলো দেখতে থাকো আমি ধনিয়া চিকেনটা কিভাবে বানাচ্ছি। তো ফার্স্টে চিকেনের মধ্যে আমি নুন, হলুদ, দই দেবো, হচ্ছে টক দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। প্রথমে বেশিক্ষণ দরকার নেই, কিছুক্ষণ রাখলেই হবে। এখানে আমি পেঁয়াজটা
মিক্সটাকে কেটে নিয়েছি সরু সরু করে। এখানে আদা রসুন আছে, আর এখানে লেবু, এই আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এই যে ধনেপাতা আর কাঁচা, এটা দিয়ে একটা ফাইন পেস্ট বানাতে হবে প্রথমে। এখানে আমার পেস্ট হয়ে গেছে। এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর লেবুর রস দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার হচ্ছে রান্নার কাজ। পেস্ট হয়ে গেছে, ম্যারিনেট হয়ে গেছে, এবার রান্নার কাজ। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, ব্যাস স্টার্ট। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ দিয়ে এর মধ্যে দেবো চিনি, এর মধ্যে দেবো অল্প চিনি। আর দই পড়েছে, সুতরাং স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি তো দিতেই হবে। পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো আধা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে এটাকেও একটু ভেজে নেব। আর দই দেওয়া, চিকেনের জল বেরোবে, ওতেই চিকেন সেদ্ধ হয়ে যাবে। আর যখন এটা দেবে তখন আগুনের ফ্লেমটাকে একটু সিমে করে নেব, নইলে না এই দই দেওয়া তো দইটা পুরো কেটে যাবে। চিকেন থেকে জল বাড়া শুরু হয়ে গেছে, জল বেরোনো। এবার এর মধ্যে দেব হচ্ছে অল্প জিরের গুঁড়ো, ধনের গুঁড়োটা একটু বেশিই দেব, ধনের গুঁড়ো, আর দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর দেব গোলমরিচের গুঁড়ো। এবার এইগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দই থেকে জল বেরিয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এখন দিয়ে দেব। এবার এইটা দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিলেই আমার রেডি ধনিয়া চিকেন। আমি কিন্তু এর মধ্যে কোনো জল দেব না, দই আর চিকেনের যে জলটা বেরিয়েছে ওই জলেই রান্নাটা পুরো হবে, আলাদা কোনো জল আমি এখানে ইউজ করব না। এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই রেডি। এই যে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার চিকেন কিন্তু রেডি। এবার গ্রেভিটা নিজেদের কাছে যতটা শুকাতে চাইবে শুকাবে, না হলে এই যে এই গ্রেভি রাখলেই হবে। এই রেসিপিটা আজকে তো আমরা পোলাওয়ের সাথে খাবো, মানে পোলাও দিয়ে মানে বানিয়েছি পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য। কিন্তু এইটা না মানে যদি তোমরা ডিনারে বানাও, মানে পরোটা, লুচি বা এই রুটি দিয়ে মানে ব্যাপক লাগবে খেতে, দারুণ লাগবে। আমি তো টেস্ট করিনি, টেস্ট করে রিভিউ তো পরে দেবই তোমাদের। তো দেখে যা মনে হচ্ছে খুব টেম্পটিং হয়েছে। তো এখন টেস্ট করলে পুরো এর মানে ফিডব্যাকটা তোমাদের আমি জানাতে পারবো। কিন্তু এই জিনিসটা তোমাদের পোলাও, জানি না পোলার সাথে কেমন লাগবে, আমি ফার্স্ট টাইম পোলার সঙ্গে ট্রাই করব, কিন্তু লুচি, পরোটা বা রুটির সঙ্গে কিন্তু মানে একদম ফাটাফাটি হবে। হ্যাঁ, রুমালি রুটি, হ্যাঁ ওই রুমালি রুটি হোক যাই হোক, মানে ওই দিয়ে মানে ফাটাফাটি যাবে আর কি। এখন জানি না পোলাওর সঙ্গে কেমন লাগবে, খেয়ে তো ফিডব্যাক নিশ্চয়ই দেবো তোমাদের। তো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এখন জাস্ট 5 রকম ভাজাটা ভাজবো আর চাটনিটা বানাবো। আর বাবু ছোটো মাছ নিয়ে এসেছিলো আজকে, তাই বললাম আজকে আর বানাবো না, ওটা কালকে। আর দরকার নেই, আর তো খেতেও পারবে না, ওসব গল্প অত খাবেও না, ওর জন্য আলাম না দরকার নেই, ওটা আবার কালকে হবে। এখন জাস্ট 5 রকম ভাজাটা ভাজবো আর চাটনি করলে কমপ্লিট। বাবন স্নানে যাও। বাবন বেরিয়েছিল তখন গাছ নিয়ে এসছে, এগুলোই বোতাম ফুল বলে বোধহয়। এই যে এই একটা, আর এই যে ক্যালেন্ডুলা একটা নিয়ে এসছে। ও আরেকটা এনেছে গোলাপ, চলো তোমাদেরকে দেখাই। এই 3টে গাছ নিয়ে এসছে, এলাম ভালোই হয়েছে, জন্মদিনের দিন গাছ লাগাও, খুব ভালো কাজ এটা। যে এখানে গোলাপ, আমি গোলাপ গাছ আনতে বারণ করছি না, কারণ গোলাপ গাছে না অনেক খাটনি থাকে। না ও গোলাপ গাছ পুঁতবে, মেয়েও বলেছে না ও গোলাপ গাছ এনো বাবা। এই যে গোলাপ গাছ নিয়ে এসছে আজকে, এই 3টে গাছ নিয়ে এসছে। আর এগুলো তো আমি আগের দিন এনেছিলাম, ফুল হচ্ছে না, এটাই ফুল হয়েছে। আর একটা যেটা
এটাই ফুল হচ্ছে, এটাই ফুল আছে, কিন্তু ওটাই এখনো ফুল নেই। এই যে রান্না বান্না তো কমপ্লিট, চাটনিও হয়ে গেছে, এবার যাব খেতে দেবো। আর বাবনা যে বাজারে গেছিলো, বাজারে মানে ওই যে বললাম যে একটু দোকানে গেছিলো মিষ্টি, ঠাকুরের মিষ্টি টিষ্টি আনছে, তখন দেখি ফুল গাছ নিয়ে কিনে ঢুকছে, আনছে কী গো, বলে কি দেখো ফুল গাছ নিয়ে এসছি। এলাম গোলাপ গাছটা কেন আনলে, গোলাপ গাছে না মানে যত্ন লাগে, অনেক যত্ন লাগে। তো যাই হোক নিয়ে এসছে, এখন যে কদিন পারি যত্ন করব, চেষ্টা তো করব ঠিকঠাক রাখার। আর এখন যাব, বাবন স্নানে গেছে, আসলে খেতে দেবো। ব্যাস সব কমপ্লিট, এবার ওকে খেতে দেবো একটু গুছিয়ে। ব্যাস 5 রকম মিষ্টি দিয়ে পায়েস দিয়ে গুছিয়ে খেতে দিতে পারলেই হলো। আর রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর অলি বসে বসে মোবাইল দেখছে। মেন ডিশে কি আছে, স্টার্টারে কি আছে, নিয়ে একটা বিয়ের মধ্যে দিলেই হবে। দাঁড়াগুলো পরে বলবো। পুজোর মিষ্টি দিয়ে শুরু কর। খাও খাও, কিচ্ছু হবে না। বাবন বসে পড়েছে, বাবনকে লাঞ্চ সাজিয়ে দিয়েছি। বার্থডে বয়কে সকাল থেকে, বার্থডে বয়কে তোমরা যেমনভাবে দেখেছো, এই যে এখন নতুন গেঞ্জি টেঞ্জি পরে বসেছে। এটা আমি গিফট দিয়েছি, ওই জন্য এই গেঞ্জিটা পরেছে। আর একটাও আছে, সেটা পড়া হয়নি, এটা পড়েছে। কালকে রাত্রেও কেক কেটেছে। তোমাদের কাছে কেকের গল্পটা করিনি, ওটা পরে করবো আর কি। হয়েছে, ওটাকে নিয়ে আর বলার কি আছে। সব কথা ধরে না মানুষ, হতেই পারে কথা বলতে বলতে একটু এদিকে ওদিক। শুরু করো খাওয়ার, আর বলো কি কি বানিয়েছি আমি আজকে তোমার জন্য। চিনতে পারছো? এখান দিয়ে শুরু করি। বলো। এটা মাথা দিয়ে ডাল, হুম, এটা হলো তোমার দই কাতলা, হুম, এটা বানিয়েছো ধনিয়া চিকেন, রাইট। তোমার ধনিয়া চিকেনটা তুমিই বলেছিলে। দেখতে খুব সুন্দর। চাটনি, হুম, পায়েস, এদিকে মাছ ভাজা, বেগুন, 5 রকম ভাজা, পোলাও, প্লেন রাইস, আর এটা 5 রকম মিষ্টি। ব্যাস এবার খাওয়া শুরু করো। তিনজনে একসাথে 5 রকমের না, খাওয়া শুরু করো তুমি। ভালো হয়েছে, পোলাওয়ের সাথে বেশি রুমালি রুটি আরও দারুণ করবে। আমি তো বললামই রুটি পরোটার সঙ্গে দারুণ হয়েছে খেতে, পুরো একদম ধনেপাতার টেস্টটা সেই আসছে। আমি তো বললাম এটা রুটি পরোটার সঙ্গে বেশি সুন্দর হবে। এবার বাবনের রিভিউটা নেব। কেমন আছে? ভালো হয়েছে, একদম ধনের ফ্লেভারটা, ধনিয়ার ফ্লেভারটা খুব সুন্দর লাগছে। ভালো হয়েছে, ভালো বানাও এটা তুমি। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আমি আগেও বানিয়েছি। আগে আগে তোমার টেস্টি লেগেছে, এটা আমি আগেও আমি বানিয়েছি। বলছি আজকে বানালে একটু অন্যরকম লাগবে। হ্যাঁ, একঘেয়ে চিকেনটা ভালো লাগে না। এই তার থেকে সিজনে একটু ধনেপাতার ফ্লেভারটা পাওয়া গেলে বেশ টেস্টি লাগে। ঠিক আছে, খাও। পছন্দ হয়েছে, তুমিই বলেছিলে ধনিয়া চিকেন বানাতে, খাও, ভালো লেগেছে। ব্যাস। গুড ইভিনিং সবাইকে, আবার অনেকক্ষণ পরেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খাওয়া দাওয়ার পরে এত মাথা ব্যথা হচ্ছিল, যেমন মাথা ব্যথা তেমন ঘাড়ে ব্যথা। তারপরে একটু ঘুমালাম, ঘুম থেকে উঠে একটু মিষ্টি মিঠু দিকে একটু পায়েস টায়েস দিয়ে আসলাম। যাই হোক, এখন এসছি চা খেতে, এখন চা বানাবো। বাবনকে বললাম তুমি খাবে, বাবন বললো না আমি খাবো না। বললাম ঠিক আছে তাহলে চা বানাই। আর অলিকে বললাম পড়তে বস যা, অলির তো এক্সাম চলছে, একটা এক্সাম হলো, এবার নেক্সটটা বোধহয় সায়েন্স এক্সাম, সোশ্যাল হয়ে গেছে, সায়েন্স এক্সাম। তো যাই হোক অলি বললাম তুই পড়তে বস আর আমি একটু চা বানাই, চা খাই। এখন চা বানাবো আর চা খাবো। ভেবেছিলাম একবার বেরোবো, তারপরে আর ইচ্ছা করছে না এখন বেরোতে, দেখি কী করি। বেরোবো বলতে এমনি কিছু না, একটু রাস্তার দিকে যাবো ভেবেছিলাম, কিন্তু ইচ্ছা করছে না, শরীরটা মানে কি ঘাড়টা খুব ব্যথা করছে, শরীরটা ভালো লাগছে না। তাহলাম থাক, দেখি কী করি। আগে কফি বা চা একটু খাই, চাই না কফি বানাই, একটু কফিটা খাই, তারপরে দেখা যাক। ওলি বললাম তুই আগে যা পড়তে বসে। এই বাবনের বার্থডেটা এমন সময় পড়ে না, পুরো অলির পরীক্ষাটার সময়, এই একটা বড় সমস্যা হয় আমাদের এখন। চলো আগে কফিটা খাওয়া যাক। ও আর তোমাদের বলছিলাম না ইসের রিভিউটা দেবো, ধনিয়া চিকেনটা। ধনিয়া চিকেন আমি আগেও বানিয়েছি, তবে ওরা খাওয়ার পর বললো খুব ভালো হয়েছে। বাবন আর অলির রিভিউ তো দিলামই, আমার রিভিউটাও তাই সেম, খুব ভালো হয়েছে। তোমরা পারলে একবার ট্রাই করে দেখতে পারো ঘরে, এটা খুব ভালো হয়েছিল। কিন্তু ট্রাই করলে এটা কিন্তু রুটি মানে হচ্ছে রুমালি রুটি হোক বা রুটি হোক, পরোটা এইসবের সঙ্গে খেও, বা জিরা রাইস মানে পোলাওয়ের সঙ্গে আমার খুব একটা যে ভালো লেগেছে তেমন না। আমার মনে হয় এটা হচ্ছে রুটি পরোটা জিরা রাইস এগুলোর সঙ্গে হলে বেশি ভালো লাগবে। মানে পোলাওতে একটা আলাদা স্বাদ থাকে, তার সঙ্গে ধনিয়া চিকেনের স্বাদটা একটু একটু কম্বিনেশনে ঠিকঠাক লাগেনি আমার আর কি।
ওর জন্য বললাম তোমরা এটাকে ট্রাই করো একবার, কিন্তু এটা যখন খাবে তখন রুটি পরোটার সঙ্গে খেও, মানে খুব ভালো খেতে হয়েছিল। যাই চলো, এখন এটা হঠাৎ মনে পড়লো তাই আবার ক্যামেরাটা চালু করে তোমাদেরকে বললাম। আর এখন কফিটা খাই। যে রেডি হয়ে নিয়েছি, এখন বলছিলাম যে একটু রাস্তায় বেরোবো। রাস্তায় বেরোবো বলতে কিছুই না, যাব হচ্ছে রুমালি রুটি আনতে, কারণ চিকেনটা এত ভালো হয়েছে। বাবন বলতে চলো ফুলি একটু রুমালি রুটি নিয়ে আসি, আর অলি তো পাগল হয়ে গেছে, যাও রুমালি রুটি নিয়ে আসো, ওইটা দিয়ে খেতে ভালো লাগবে। তো ওই যাচ্ছি রুমালি রুটি আনতে যাব, কিন্তু আমার শরীরে দিচ্ছে না, ইচ্ছা করছিল না। তা যে বাবন একা যাবে বললো, চলো আমি একা যাবো, ভাল লাগছে না, চলো দুজনে মিলে এই বাইকেই যাব, একটা স্প্রিং মেরে চলে আসবেন। ঠিক আছে হবে, চলো। তো এই জন্য রেডি হয়েছি, তো বেরোই, গিয়ে রুমালি রুটি নিয়ে বাড়ি। আর কোথাও যাওয়া যায় কিছু নেই, রুমালি রুটি নিয়েও ডাইরেক্ট বাড়ি। হয়ে গেছে। এখন এসছি আমরা সুচিত্রাতে কেক নিতে। এই যে এখান থেকেই একটা পছন্দ করেছি, তো কেক নিতে এসছি। আর বললাম না একটা গল্প আছে, সেটা বলবো তোমাদের রাত্রে, দেখি পারলে রাত্রে বলবো গল্পটা। তো এখন কেক নেব, কেক নিয়ে বাড়ি যাব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো পুরো টাইমিংয়ে শেষ হয়েছে, আমার বাবার কাটা আর আমার বলা। হ্যাপি বার্থডে। ক্রিম খাওয়া? ক্রিম খাও না, লাগাও বাবা একটু, ফেশিয়াল হয়ে যায় বার্থডেতে লাগাতে। আর ফেশিয়াল হয় আর না, ফটো তুলিনি দাঁড়া, পুরো তো লাগাইছি বলো, যতটুকু বাকি আছে হাতে। তো এখন চলে এসেছি রান্নাঘরে ওইদিকে অলি সুমিদের সঙ্গে গল্প করছে, অলি আর বাবন। মিঠাই ভিডিও কল করেছে, সেখানে সুমি আর বাবন অলি আর বাবন সুমি আর মিঠাইয়ের সঙ্গে কথা বলছে। আর আমি এসেছি রান্না করতে, আমি এখন চিকেনটাকে গরম করব। আর তো রুমালি রুটি নিয়েই এসেছি, হয়ে যাবে। চিকেনটাকে গরম করে নিয়ে খেয়ে নিই, 10:30 বাজে। তো চলো চিকেনটা গরম করে বসিয়ে দিই, কারণ এইসব মানে রুমালি রুটির সঙ্গে চিকেনটা গরম না হলে ভালো লাগে না। এইসব রান্না না গরম করে খেতে বেশি ভালো লাগে। সব রান্না রয়ে গেছে জানো, সব রান্না করাটাই আমার সার, পুরো খায় না, খায় একটু একটু, তা কি পুরো খাবে, সব তো একটু একটু খায়। তো যাই হোক, এখন চিকেনটা গরম করি। যে মানুষ খেতে ভালোবাসে তার জন্য রান্না করে, মানে খেতে পারে আর কি, ভালোবাসে মানে খেতে পারে, তাদের জন্য রান্না করে খুব ভালো লাগে। আমাদের ঘরে খেতে ভালোবাসে কিন্তু খেতে পারে না, খাবে ঠিক অল্প অল্প, কিন্তু লাগবে। এই পদ ওই পদ সেই পদ পঞ্চব্যঞ্জন লাগে, কিন্তু যে অনেকটা করে খায় বা খেতে পারে সেটা না। খাবে অল্প অল্প, কিন্তু পদে অনেক রকম পদ হলে খুব খুশি হয়, কিন্তু খাবে অল্প। তো দাঁড়াও, এখন আমি চিকেনটা গরম করব, তারপরে গিয়ে লাঞ্চ করব, সরি ডিনার করব। রাত্রে নাকি আমি লাঞ্চ করব, উল্টোপাল্টা বকি মাঝে মাঝে। তো যাই হোক, তো কী হয়েছে, তোমাদের সামনেই বকি। তো এখন গিয়ে মাংসটা গরম করে ডিনারটা করি। অলি মিঠাই আর সুমির সঙ্গে গল্প করছে, পিসির সঙ্গে। এই যে মিঠাইকে দেখা যাচ্ছে না, এই যে মিঠাই, ওই যে ওখান থেকে হাই করছে তোমাদেরকে। এই যে আমাদের মিঠাই বাবু, দেখা একটু দেখা মিঠাই বাবুকে। মিঠাই, ও মিঠাই, এই যে আমাদের মিঠাই বাবু। আমার ব্লগ না দিলে একজন খুব চিন্তায় থাকে, মামি কেন ব্লগ ছাড়ছে না। আমার ছোট্ট সাবস্ক্রাইবার, পুরো হাসিটা শুধু দেখো। চিন্তা, মামি কেন ব্লগ ছাড়ছে না, মামি তুমি কেন ব্লগ দিচ্ছ না। আমার যদি দুদিন দেরি হয় বলবে, মামি তুমি কেন ব্লগ দিচ্ছ না, ব্লগ কোথায় তোমার। তো ওই আর কি, সব থেকে বড় আমার সাবস্ক্রাইবারও ও আছে, আর আমার ভাইয়ের মেয়ে আছে, এই দুজন আমার হচ্ছে সব থেকে বড় সাবস্ক্রাইবার। কেন পিপি ব্লগ দিচ্ছে না, আর হচ্ছে কেন মামি ব্লগ দিচ্ছে না। আবার এফেক্ট নিয়ে দাঁড়া, পরে নেই কিছু, পরে নেই। এই যে ভিডিও কল করছে, এফেক্ট দিয়ে ভিডিও কল করছে। এই যে
মিঠাই পরের দিন ব্লগটা গেলে দেখবি। ও যে আমাকে তাড়াতাড়ি ইউটিউবে ছাড়বে আমি যেন দেখতে পাই। ওর খুব ইচ্ছা মামি ব্লগে আসার, তা এখন কবে আসবে ওরা তার তো ঠিক নেই। এলাম না এখান থেকে আসার, তা ওরা সব ভিডিও কলে ছিল। এলাম ঠিক আছে তাহলে মিঠাইকে ব্লগে নিয়ে আসি। তাই বললাম মিঠাই নেক্সট দিন দেখবি ব্লগে যাবে, বলছে কি মামি তাড়াতাড়ি ছাড়বে এটা আমি দেখবো। এই যে সুমি বলছে আমার ঘরের কন্ডিশন ভালো না, ওই জন্য মিঠাই আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছে মাকে দেখানোর জন্য। এই দেখো কি দুষ্টু, দেখো ফোনেও ওর শান্তি নেই, সামনাসামনি হলে কি না কি করবে। ইস, সব রেকর্ড হচ্ছে কিন্তু মিঠাই। তো বললামই রুমালি রুটি নিয়ে এসেছি এই যে, আর ঘরে তো ওই যে আজকে ধনিয়া চিকেনটা ওটাই আজকে ডিনারে। তো চলো আমাদের ডিনার কমপ্লিট। আজকে জানো স্যালাড দেবো, ও বাবনকে সকালবেলা আমি ভুলেই গেছি, বানাইনি স্যালাড, সব মানে কেটে কুটে রেখেও ভুলে গেছিলাম দিতে। তো ডিনার টিনার তো কমপ্লিট গেল, ক্লিপটা পরে ডিনার টিনার তো কমপ্লিট হয়ে গেছে। এবার অলি আর বাবন শুয়েও পড়েছে। এতক্ষণ মা দুই মাসি ফোন করেছিল, ওদের সঙ্গে গল্প গল্প করলাম। এখন আমি শুতে যাব, এখন যাব জাস্ট ফ্রেশ হব, শুতে যাব। আর তোমাদের সকাল থেকে বলছিলাম না কেক কাটার যে গল্পটা করব, আসলে কি হয়েছে কালকে রাত্রিবেলা আমি একটা কেক নিয়ে এসেছিলাম। বাবা আমরা আগের দিন রাত্রে কেক কাটি, ও মা আমি পুরো ভিডিওটা করলাম, ভিডিওটা করে টোরে কেক টেক কাটা হলো, মানে যখন আমি ভিডিওটা দেখতে যাব দেখছি আমি ভিডিওই চালাইনি। মানে আমি ভিডিওটা স্ট্যান্ডে লাগিয়ে, কারণ আমরা তিনজনই ঘরে থাকি, তো অলি আমি বাবন তিনজনে একসঙ্গে বসে কেক টেক কাটিং করলাম আর ভিডিওটা স্ট্যান্ডে লাগিয়ে আমি ভিডিওটা করছিলাম। ওমা যখন আমি ভিডিওটা পরে দেখছি আমি মানে ভিডিওটা চালুই করিনি। চিন্তা করো এত খারাপ লাগছিল যে আমি এত সুন্দর সেটিং টেটিং করে আমি কেকটা কাটার মানে অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম, কিন্তু কোনো ভিডিওই আমি করতে পারিনি। ওটাই বলছিলাম না তোমাকে কেক কাটার একটা গল্প হয়েছে সেটা বলবো, তা ওটাই হলো ব্যাপার। তো যাই হোক এই হলো ব্যাপার। আবার আজকে একটা কেক আনা হয়েছিল, বাবনকে দিয়ে কাটালাম সন্ধ্যেবেলাটা কোথাও যাইনি, কি করব। তা অলি বাবাকে বললো মা একটা কাজ করো, একটা কেক নিয়ে এসো। কোথাও যখন বেরোলাম না কিছু করলাম না, বাবাকে কালকে রাতে তো কেক কাটিয়েছি, আবার একটা কেক কাটাবো। তাহলে ঠিক আছে, যখন ওই রুমালি রুটি আনতে গেলাম বললাম যে, তখন সুচিত্রা থেকে কেক নিয়ে এসেছিলাম, সেটা কাটানো হলো। তো এই আর কি হলো গল্প। তো চলো ভালোই মোটামুটি কাটলো দিনটা, যতটা পেরেছি আমি বাবনের জন্য করার চেষ্টা করেছি। আর এইটা পুরোটাই আমি অ্যারেঞ্জমেন্টটা পুরো নিজেই করি। তো যাই হোক যতটা পেরেছি। ও কারণ কি বাবন না বাইরের খাবার খেতে অতটা পছন্দ করে না, ও ঘরের রান্নাবান্না খেতে পছন্দ করে, ওই জন্যই চেষ্টা করেছি ওকে রান্নাবান্না করে একটু খাওয়াতে। আর ওই যে বললাম মানুষ ও খেতে ভালোবাসে কিন্তু পরিমাণে খুব অল্প, সব অল্প অল্প খাবে, কিন্তু ও মানে বেশ অনেক রকম পদ হবে ওইটা খুব পছন্দ করে। তো সেইভাবেই করেছি, ঠিক আছে, যার যেটা ও সুষ্ঠুভাবে যেটা খেতে পেরেছে ওটাই আমার কাছে অনেক। তো যাই হোক এইভাবে জন্মদিনটা পালন করলাম। তোমাদের ব্লগটা দেখতে কেমন লাগলো আমাকে জানিও। আর আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায়। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে পাশে থাকতে বলো সাবস্ক্রাইব করে। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। গুড নাইট।